আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে আলোচনা করব। 2024 সাল অলরেডি শেষ হতে চলেছে, 2025 সাল আসন্ন। এই 2025 সালে আশা করব মধ্যবিত্ত এবং গরিব পরিবারের ছেলেমেয়েরা এবং তোমরা যারা আছো প্রত্যেকের কাছে আমার অনুরোধ যে 3টে টিপস আমি দিচ্ছি। 3টে টিপস 2025 সালে প্রত্যেকে মেনে চলার চেষ্টা করো। যদি জীবনে ধনী হতে চাও, যদি জীবনে সফল হতে চাও, যা কিছু চাও পৃথিবীতে, তুমি যদি শান্তিতে একটু থাকতে চাও, তাহলে কিন্তু অর্থের প্রয়োজনীয়তা আছে। আর এই অর্থের প্রয়োজনীয়তাটাকে মেটানোর জন্য, সংসারটাকে সুখে রাখার জন্য তোমাকে অবশ্যই যে 3টি কথা বলবো সেটা অন্তর থেকে মেনে চলতে হবে। দেখো, প্রথমে আমি একটা উদাহরণ দিই। বার্নিং অফ মানি, দ্যাট ইজ দ্য, এই যে তুমি দেখছো, ধরো এটা টাকা, মনে করো এটা একটা টাকা, আর এই টাকাটাকে আমি আগুন লাগালাম। দেখো এটা কি হচ্ছে? বার্নিং অফ মানি। এটা আমরা করি তো, এটা আমরা সারা জীবন ধরে করে চলেছি। এটা তুমি ভালোভাবে ক্যালকুলেশন করে দেখো এই জিনিসটা আমরা করছি কিনা। বার্নিং অফ মানি কীরকম? ইনস্ট্যান্ট কোনো সিদ্ধান্ত, নিড যেগুলো, দেখো সংসার চালানোর জন্য যে সমস্ত খরচগুলো করার দরকার, জীবন চালানোর জন্য যেগুলো খরচ করার দরকার, সেগুলো বাস করতে হবে, সেটাকে কম্প্রোমাইজ করা যায় না। ছেলের এডুকেশনের খরচ, খাওয়া দাওয়ার খরচ, মেডিসিন, তোমার ট্রিটমেন্টের খরচ, কোথাও হয়তো উইকেন্ডে বা কোথাও হয়তো মাসের শেষে ছোটোখাটো একটা ট্যুর করা, এগুলো জীবনের জন্য অত্যন্ত জরুরি। বাট কিছু জিনিস তো আমরা নষ্ট করি কিছু কিছু ক্ষেত্রে। সোয়াপ করতে গিয়ে বা তোমার ধরো কাউকে দেখাতে গিয়ে, ইমপ্রেস করতে গিয়ে। সো আমার রিকোয়েস্ট, 2025 সালে তুমি যেন কোনোভাবেই এক্সট্রা খরচ করবে না, প্রয়োজনীয় খরচ অবশ্যই করবে। শৌখিনতার পেছনে যতটা সম্ভব কম খরচ করো। জীবনে আগে দাঁড়াও, ফাইন্যান্সিয়ালি ফ্রিডম লাইফ আসুক, অর্থনৈতিক চিন্তামুক্ত একটা জীবন তৈরি হোক, একটাই এক্সট্রা টাকা তোমার হাতে থাকুক, তারপর তুমি জীবনটাকে যেভাবে ইচ্ছে তুমি সেইভাবে করবে। ইনস্ট্যান্ট পারচেজ, সেকেন্ড যে ভুলটা আমরা করি। আমার পাশের বাড়ি একজন কেউ ভালো টিভি কিনেছে, আমাকে কিনতে হবে। পাশের বাড়ি একজন ভালো বাইক কিনেছে, আমাকে কিনতে হবে। আমার একটা বন্ধু গাড়ি কিনে এনেছে 4 চাকা, আমার দরকার নেই, প্রয়োজন নেই, তারপর আমাকে কিনতে হবে। এই যে ভুলগুলো ইনস্ট্যান্ট আমরা করছি, ইনস্ট্যান্ট পারচেজ করছি, সেটাকে তুমি রাখ টানো, সেটা আর করবে না। তুমি কোনো কিছু কেনার আগে 3 মাস, 6 মাস, 2 মাস, 1 মাস তোমার যেমন প্রয়োজন সেভাবে ওয়েট করে দেখো যে সেই জিনিসটা ছাড়া তোমার চলছে কিনা। আমি বলছি অনলি ফর 2025, 2025 সালটাকে যদি তুমি জীবনে সুন্দরভাবে গড়ে তুলতে চাও, কাজে লাগাও। কারণ আগামী ভবিষ্যৎগুলো, আগামী বছরগুলো তোমার সুন্দর চলে। তুমি 25 টাকা যদি কন্ট্রোল করতে পারো এই 3টে দিক থেকে। সব কাকে করছো? একটা গাড়ি কিনে নিয়ে কারোর সামনে গিয়ে দাঁড়ালে তুমি মনে করছো সে খুব আনন্দিত হবে? না, তুমি কি নিজে আনন্দিত হবে? কেনার পরে তো 2 মাস 3 মাস পরে তোমার একটা ইএমআই বয়ে চলে যাবে ঘাড়ের ওপরে। ইনস্ট্যান্ট কিনছি মানে কি? আমি ইএমআই কিনছি, লোনে কিনছি, ধারে কিনছি। তুমি টিভি ধারে কিনবে, গাড়ি ধারে কিনবে, সংসার চালানোর খরচ, নিজের জীবনযাত্রার খরচ, ইনকাম কমে যাচ্ছে, মানুষের টাকার মূল্য কমে যাচ্ছে। আর এইভাবে যদি উড়াতে থাকো, টাকাগুলোকে পোড়াতে থাকো, তাহলে জীবনে কোনো দিন ধনী হতে পারবে না। ফাইন্যান্সিয়াল ফ্রিডম লাইফ জীবনে কোনো দিন পাবে না। লাস্টলি তোমাদের আমি বলবো, খুব গুরুত্বপূর্ণ এই পয়েন্টটি, কারণ সোশ্যাল মিডিয়া, এই ইউটিউব বলো, ফেসবুক বলো, ইনস্টাগ্রাম বলো, যে কোনো সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে 2 নম্বরই মানুষকে ট্র্যাপে ফেলার একটা চক্রান্ত বিশালভাবে চলছে। তুমি ইন্স্যুরেন্স কোম্পানি বলো, ইনভেস্টমেন্ট বলো, শেয়ার মার্কেট বলো, সমস্ত কিছু তুমি এই সোশ্যাল মিডিয়া থেকে জানতে পারছো। ভালো কথা, এটা একটা ভালো দিক। বাট তুমি সেই চক্করে পড়ে কোনো একটা লিঙ্ক থেকে তুমি টাকা ইনভেস্ট করে দিলে। টাকা ইনভেস্ট করলে বেশ, একটা জেনুইন কোম্পানিতে ইনভেস্ট করেছো। ইনকেস যদি তোমার কিছু হয়, তোমার পরিবার বা তুমি কার কাছে গিয়ে দাঁড়াবে বলো? কার কাছে দাঁড়াবে? সোশ্যাল মিডিয়া তোমাকে চেনো না, ওই লিঙ্কে ক্লিক করে তুমি যে ব্যক্তিকে কথা বলছো তাকে তুমি দেখোনি, চেনো না। আমি বলবো ইনভেস্টমেন্টের ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া থেকে জানো, শেখো, বাট যাকে তুমি চেনো, যাকে তুমি কন্ট্রোল করতে পারবে, এমন লোকের আন্ডারে গিয়ে অবশ্যই টাকা সঞ্চয় করো। অবশ্যই সঞ্চয়ের ব্যাপারটা সম্পূর্ণ নিজস্ব একটা ব্যাপার। তুমি যখন ইনকাম করছো, তোমার নিজের অবশ্যই বুদ্ধি আছে যে আমি কোথায় ইনভেস্ট করব, কোথায় ইনভেস্ট করলে ভালো হবে, সেটা তুমি জানো। আর জানো বলে তুমি কিন্তু ইনভেস্টের ব্যাপারটা ভাবছো। ইনভেস্ট কারোর দ্বারা অনুপ্রাণিত হয়ে করবে না। নিজে যেটা বোঝো, নিজে যেটা কন্ট্রোল করতে পারবে, এমন জায়গায় তুমি ইনভেস্ট করবে, কখনো ভুল জায়গায় ইনভেস্ট করবে না। এই যে 3টে পয়েন্ট তোমাকে আমি বললাম, বার্নিং অফ মানি, টাকা পোড়াবে না, শৌখিনতা ইত্যাদির পেছনে খরচ কম করবে, ইনস্ট্যান্ট খরচ করবে না কোনো কিছুতে, কাউকে দেখানোর জন্য, ইমপ্রেস করার জন্য রাগে জেদে পড়ে কোনো কিছু কিনে নেবে না, ইনভেস্ট কখনো সোশ্যাল মিডিয়ার দ্বারা প্ররোচিত হয়ে করবে না। এই 3টে অবশ্যই তোমাকে খেয়াল রাখতে হবে 2025-এর জন্য। যদি জীবনে ধনী হতে চাও, যদি সফল হতে চাও, এই কথাগুলো বস একটু মেনে চলো। কারণ আমার জীবনের অভিজ্ঞতা নিয়ে তোমাদের সঙ্গে আমি কথা বলি, বারবার বলেছি, আজও তাই বলছি।
আর এই ভিডিওটি যদি প্রয়োজনীয় মনে হয় যে কোনো উপকার লাগবে, অবশ্যই শেয়ার করো বন্ধুবান্ধবদের মধ্যে, লাইক করো, সাবস্ক্রাইব করো। মেম্বারশিপ প্রোগ্রাম আছে, এই মেম্বার হতেই পারো। আর তোমার ডিটেলসটা অবশ্যই, মেম্বার যদি হও তাহলে আমাকে অবশ্যই আমার যে ডেসক্রিপশান দেওয়া আছে, ডেসক্রিপশানের নিচে দেখবে একটা লিঙ্ক আছে জিমেল অ্যাড্রেসে, ওই জিমেলে আমাকে ইমেল করে তুমি তোমার টোটাল ডিটেলসটা জানাবে, তোমার সঙ্গে যাতে আমি ডাইরেক্ট যোগাযোগ করতে পারি। ভালো থেকো, পরবর্তী ভিডিওতে আবার কথা হবে। ধন্যবাদ।